আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমাদের বাড়িতে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, যার জন্য আব্বু সকাল সকাল মাংস কিনতে চলে গিয়েছিল। যেহেতু আমরা পিকনিকটা সন্ধ্যার পর করব, যার জন্য মাংসগুলো এখন ফ্রিজে রেখে দিব। এরপর চলে এলাম আমি রান্নাঘরে রান্না করার জন্য। যেহেতু বাড়িতে অনেক মেহমান আছে, যার জন্য আমি খিচুড়ি রান্না করব। তাই খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু একসঙ্গে নিয়ে রাইস কুকারে খিচুড়িটা চড়িয়ে দিচ্ছি। এবার এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খিচুড়িটা রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমি একটা রাইস কুকারে খিচুড়ি বসিয়ে পরে আর একটা রাইস কুকারেও খিচুড়ি বসিয়ে দিব, যেহেতু বাসায় অনেক লোক, এক রাইস কুকার খিচুড়িতে সবার হবে না, যার জন্য 2 হাঁড়িতেই রান্না বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি খালি পেটে সকালবেলা একটা অর্গানিক জুস খেয়ে নিচ্ছিলাম। খিচুড়িতে বলক উঠে গিয়েছে, এখন আমি খিচুড়ির জন্য সালাদ রেডি করব। টমেটো, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে শর্টকাটে একটি সালাদ রেডি করে নিয়েছি। এখানে হালকা একটু সরিষার তেল এবং বিট লবণ ইউজ করেছি। নর্মালি সবাই যেটা করে থাকে। তারপর এখানে আমি আমার শ্বশুর আব্বুকে খাবার খেতে দেবো, যার জন্য ডিম ভাজি করে নিচ্ছিলাম। আর এইখানে নিয়ে নিয়েছি আমি খিচুড়ির জন্য আচার। আচার ছাড়া বলতে গেলে খিচুড়ি অসম্পূর্ণ। এখানে আগে আমি আমার আব্বুর জন্য খাবার রেডি করে নিয়েছি। এবার একে একে সবাইকে খেতে দিয়ে দিবেন না, এটা আমার দাদা শ্বশুরের আমলের প্লেট, আর এই প্লেটেই আমার শ্বশুর আব্বু সবসময় খাওয়া দাওয়া করে। এবার বাড়ির সবাইকে এক এক করে খেতে দিয়ে দিব। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সবাই মিলে কাজে লেগে পড়লাম, যেহেতু বাসায় অনেক মেহমান। আর তাই সকাল সকাল দুপুরের রান্নাটাও শুরু করে দিলাম সবাই মিলে। এখানে আমি 5 মিশালি মাছ নিয়েছি, এটা টমেটো আলু দিয়ে রান্না করব। প্রথমে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর এর ভিতর লম্বা লম্বা পিস করে আলু কেটে মাছটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলু দিয়ে তরকারিটা রান্না করব, যার কারণে আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। আর এদিকে সবজি রান্না করার জন্য রুই এবং তেলাপিয়া মাছের মাথা নিয়ে নিয়েছি। সবশেষে এখানে টমেটো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার আমি বাকি তরকারিগুলো রান্না করে নিব। পালং শাক রান্না করার জন্য এখানে আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর মাছের মাথাগুলো কেটে এবার জাল করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাছগুলো কষিয়ে মাছের মাথাগুলো উঠিয়ে নিলাম। এবার ওর ভিতর সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি আর কোনো পানি দিব না, যতটুকু আছে ততটুকুতেই হয়ে যাবে। রান্না করতে করতে দেখি এখানে আমার ননদ তেঁতুল মাখাচ্ছে, তাও আবার কাঁচা তেঁতুল। প্রথমে তেঁতুলগুলোকে মেশিং এর মাধ্যমে কুচিয়ে নিচ্ছে। এবার এই কুচানো তেঁতুলগুলো শুকনো মরিচ দিয়ে মাখাবো। প্রথমে শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি, তার সঙ্গে 2 কোয়া রসুন দিয়ে ঝিলা ঢাকুনি তেঁতুলগুলো বেটে নিয়েছি লবণ দিয়ে। সবশেষে অল্প পরিমাণ চিনি এবং লেবুর পাতা দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে তেঁতুল মাখাতে মাখাতে আমার তরকারিটা রান্না করাও শেষ প্রায়। এবার তরকারিটা নামিয়ে আমি অনেক পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো করার জন্য ভেজে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে যে পিকনিকটা হবে, সেখানে 60 থেকে 65 জন লোকের আয়োজন করা হয়েছে। পিকনিকে আমরা কি কি করলাম সেটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন। আমাদের বাড়িতে সব মেহমানগুলো এখনো এসে পারেনি, তাই এতগুলো বাচ্চা। বিকাল হতে হতে সবাই চলে আসবে, তখন বাড়ি পুরো ভর্তি হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।